This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খোঁজই নেই বহু ভোটারের, বুথে নোটিশ সাটলেন বিএলও। খড়গপুর বিধানসভা এলাকায় বিলি হয়নি বহু ফর্ম। খড়গপুর শহরে বিলি করা যায়নি বহু ফর্ম। খবর কমিশন সূত্রে খড়গপুরের তালবাগিচা এলাকায় 887 জন ভোটারের খোঁজ মেলেনি। ভোটাররা কি আদৌ এই এলাকার? নোটিশ দিলেন খোদ বিএলও। অনেকেই স্থানান্তরিত হয়েছেন। ভুয়ো ভোটার নেই বলছে তৃণমূল, ভুয়ো ভোটার রয়ে গেছে এলাকায় বলছে বিজেপি। লিটন চক্রবর্তী, হেমরাজ গুরুং, ও বাবা এগুলোকে চিনি না আমি। কিরণ কুমার দুংলা, না 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 শিবানী কালোয়ার, না 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 কাত্তায়নী রায়, না না এগুলো একটা চিনি রতনচন্দ্র রায়, না চেনেন? না না একটা চিনি। লিস্টে যদি নাম ওঠে 2002 সালে, তাহলে এখন তাদেরকে পাবে না কেন? তাদের মানুষ মরে গেল, বিএলআর ঘরে বসে ডিউটি করলে তো আর হবে না। বিএলআরকে বাড়িতে এসে দেখতে হবে যে 2002 সালে এই ব্যক্তি ভোট দিয়েছিল, তাহলে এখন খুঁজে পাচ্ছি না তার বাড়িটা কোথায়। তারা কিছু ধরুন না কিছু চলে গিয়েছে, এখান থেকে শিফটিং হয়ে গেছে, প্লাস ধরুন কিছু ফেক ভোটার তো রয়েছে, ভুয়ো ভোটার রয়েছে কিছু। অবশ্যই কিছু জায়গায় প্রত্যেকটা বুথে 10-20টা করে ভোটার আছে যারা হলো রাজনৈতিক ফায়দা তোলার জন্য, যারা যখন পেরেছেন বিশেষ করে শাসক দল এই ভোটার নাম তুলেছেন, যারা নোট রেস আছেন। শিফটিংয়ের জন্য এই জিনিসটা হয়েছে। আমরা খোঁজার চেষ্টা করছি, যদি পেয়ে যাই। অনেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, গতকালও চেষ্টা করেছেন যে কলকাতা থেকে ওনারা আসবেন, এনে ফর্মটা নিয়ে যাবেন। ছিলেন, চলে গেছে। হ্যাঁ, মানে বেশিরভাগটাই কি এরকমই মনে করছেন? না না, অনেকে বিয়ে হয়ে গেছে, বিবাহিত রয়েছে, এর মধ্যে অনেকে বিবাহিত রয়েছে। এটা বিরোধীরা বলছে তারা তো ইলেকশন কমিশন, তাদের বিজেপি তো ইলেকশন কমিশন, তাকে প্রশ্ন করুক না। আমাদের প্রশ্ন করে কী লাভ আছে? যদি ভুয়ো ভোটার তাকে, তার দায়িত্ব কাদের? বিজেপি যখন 19 সালে এতগুলো সিট পেলো তখন তো বললো না ভুয়ো ভোটার। 2024-এ যখন সিট কমে গেলো তখন ভুয়ো ভোটারের গল্প ভাঁধা শুরু করলো। অবৈধ নিয়ে তো প্রমাণিত হচ্ছে তো, আর ওনারা তো প্রমাণ করতে পারছেন না। সবই তো বৈধ ভোটার। কিছু মানুষের নোটিশ হয়েছে এবং তার মধ্যে অধিকাংশ আমরা বলবো না, বিএলও এবং আমাদের যারা বিএলও যারা আমরা রিক্রুট করেছি বিভিন্ন দল থেকে, তারা ট্রেস করে ইতিমধ্যে খুঁজে পেয়েছেন। অনেকেই ফর্ম নিয়ে চলে গেছে। ভোটারদের খোঁজ পাওয়া যাচ্ছে না, এনিউমারেশন ফর্ম বিলি করা যায়নি, এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার তার কি বক্তব্য শোনাবো। হিমশৈলের চূড়া মাত্র আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর অনেক ঢাক রাখ করে চাপা দেওয়ার পর এই সংখ্যাটা আসছে। আমার বিশ্বাস যখন পুরো এসআইআরটা কমপ্লিট হবে, এটা কম করে 1 কোটির কাছাকাছি নাম পৌঁছবে, মৃত ভোটার, শিফটেড ভোটার, বাংলাদেশি ভোটার সব মিলে। আমার মনে হচ্ছে পুরোপুরি এসআইআর সফল হয়তো এই সরকারকে রেখে সম্ভব নয়, তবুও আমার বিশ্বাস যে প্রায় 1 কোটি পর্যন্ত এই ধরনের ভুয়ো নাম পশ্চিমবঙ্গে পাওয়া যাবে। রাজ্যে এসআইআর এর কাজ শেষ করেছেন 50% বিএলও। এসআইআর এর কাজে রাজ্যে পিছিয়ে কলকাতা। উত্তর কলকাতায় এসআইআর এর কাজ হয়েছে 58%, দক্ষিণ কলকাতায় কাজ শেষ হয়েছে 64%, উত্তর 24 পরগনায় এনিউমারেশন ফর্ম আপলোড হয়েছে 75%, হাওড়ায় 76%, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় 85%, পূর্ব বর্ধমানে 88%, পশ্চিম বর্ধমানে 70%, ঝাড়গ্রামে 87% ও কালিম্পংয়ে কাজ হয়েছে 75%। খবর নির্বাচন কমিশন সূত্রে। আরবান এরিয়ার আমাদের শহর কলকাতা বা লাগোয়া যা আছে সেখানে বড় বড় বিল্ডিং হাউজিং রয়েছে, আর গ্রামে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বাড়ি, সবাই সবাইকে চেনে এবং সেখানে অ্যাক্সেস করার সুবিধে। একটা বড় হাউজিংয়ে কোন ফ্লোরে কে থাকেন সেখানে গিয়ে দেখছি নেই, অন্য জায়গায় চলে গেছেন। এই ফিজিক্যালি আমাদের মুভমেন্টটা হচ্ছে, কিন্তু ফর্ম দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আমাদের সংযোগটা করতে পারছি না, যেটা গ্রামে নেই। এখানে তো প্রচুর লোকজন ভাড়া থাকেন বা বাড়ি চেঞ্জ করেন, এই বিষয়টা তো গ্রামের থেকে অনেক বেশি, যেটা গ্রামে জেনারেলি খুব কমই হয়। তার জন্য যেটা হচ্ছে, বাড়িটা হয়তো বিক্রি করে দিয়ে চলে গেছেন বা অন্যত্র আছেন তার নিজের কারণে। এবার উনি যখন বাড়িতে পৌঁছে ফর্ম নিচ্ছেন বা ফর্ম দিচ্ছেন, দুটো প্রসেসই অনেকটা পিছিয়ে যাচ্ছে। গ্রামের ক্ষেত্রেও তো এই সমস্যাটা অনেক কম, এই জন্য আমরা এই সমস্যাটা কিছুটা হলেও ফেস করছি। আমার যেহেতু কমপ্লেক্সগুলোতেই বেশি, এবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওনারা থাকেন না, বাইরে চলে গেছেন, বিদেশে গেছেন, তো ফর্ম হয়তো নিয়েছেন তারপরে বাড়িতে কেউ নেই, এরকম আমরা প্রচুর ফর্ম
ফেরত পাচ্ছি না এবং খুব একটা তাগিদও দেখছি না আর কি, যে কিভাবে যোগাযোগ করব ঠিকঠাক বুঝতেও পারছি না। আর কমপ্লেক্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা, প্রপার অ্যাড্রেস যেহেতু নেই, আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের দরজায় দরজায় পৌঁছাতে কিন্তু মানে খুব চাপ হচ্ছে, এই ব্যাপারটা আমাদের পক্ষে খুব কষ্টকর হচ্ছে। বিএলওদের অ্যাপ নিয়ে একটা সমস্যা চলছেই। গতকালের পর আজ ফের অ্যাপ বিভ্রাট। গতকাল 20 ঘন্টার বেশি বিকল ছিল বিএলওদের অ্যাপ। আজ সকাল থেকে ফের ফর্ম ডিজিটাইজ করতে সমস্যা। পরপর দুদিন টেকনিক্যাল সমস্যায় জেরবার বিএলওরা। এই অ্যাপটা কারা করেছে জানি না, কিন্তু দিনের মধ্যে প্রায় 24 ঘন্টা হিসাব করি আমরা, তাহলে সাকল্যে 3-4 ঘন্টা ভালো চলছে, বাকি সময়টা নানান রকম সমস্যা। ওয়েন সামথিং রং, স্ক্রিন সাদা হয়ে যাচ্ছে, তারপরে অন্য নাম চলে আসছে, স্ক্যান করলে নিচ্ছে না, এটা কন্টিনিউ চলছে। মানে অ্যাপ নিয়ে হাজারো অভিযোগ, অ্যাপ চলছে না, যখন আমরা কাজ করতে বসছি নানান রকমের সমস্যা হচ্ছে। অ্যাপ সবসময় কাজ করছে না, কারণ হয়তো কিছু নেটওয়ার্কগত প্রবলেম বা আপডেটিংয়ের কিছু সমস্যা, যার জন্য অনেক সময় হচ্ছে আমরা কাজ করছি, একটা বড় টাইম অ্যাপে বসে আছি, কিন্তু আমরা আপলোড করতে পারছি না, বা আপলোড করলেও সাকসেসফুলি সাবমিটেড এটা হচ্ছে না, তার আগেই থেমে যাচ্ছে বা কাজটা কমপ্লিট করতে পারছি না। যার জন্য কি হচ্ছে, একটা ইনুমারেশন ফর্ম আপলোড করতে আমাদের একাধিকবার ট্রাই করতে হচ্ছে বা অনেক টাইম বেশি লাগছে। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা, প্রচণ্ড রকম মানে ঝোলাচ্ছে আর কি। আর একসঙ্গে বোধহয় সবাই কাজ করছে, যার জন্য প্রচুর চাপ হচ্ছে। এরকম হচ্ছে কি আমরা ঘন্টায় হয়তো 2টো ফর্মও আপলোড করতে পারছি না, এটা একটা সমস্যা হচ্ছে। রাতের দিকে অনেকটাই ব্যাপারটা সমাধান হচ্ছে, আমরা সেই জন্য রাত্রি 2টো 3টে যতক্ষণ পারছি করছি, তবে দিনের বেলা কিন্তু এটা সত্যি একটা বড় সমস্যা।